ইরানের গণমাধ্যম বলতেছে যে আয়াতুল্লাহ খামিনি এখন পর্যন্ত বাইচা আছে, আর কিছু কিছু মানুষ বলতেছে যে উনি মইরা গেছে গা। তাহলে আয়াতুল্লাহ খামিনির ছেলে উনি ওনার আইডির মধ্যে আমি নিজে খুব ঢুইকা দেখলাম এক্সের ভিতরে যে উনার এই নিউজের ভিতরে কোনো উনার বাবাকে নিয়ে কোনো নিউজ নাই যে বাবা মারা গেছে বা শহীদ হয়েছে, এরকম কোনো নিউজই দেখতেছি না। হ্যাঁ, আজকে যে এই নিউজটা দেখলাম আমেরিকারে নিয়ে এই নিউজটা করছে যে অতি শীঘ্রই আমেরিকারে নির্মূল করবো আর 900 মিসাইল আমেরিকার দিকে ছুড়বো। নিউজ এমন হয়েছে। এখন কিছু কিছু গণমাধ্যম বলতেছে যে আয়াতুল্লাহ খামিনি মারা গেছে, মানে এটা মানে প্রোপাগান্ডা মানে ছড়াই দিতেছে পুরা পুরা মানে বিশ্বের ভিতরে। এখন কোনটা সত্য কোনটা মিথ্যা আপনারা কি বলবেন বলেন? ওনার ছেলের আইডির ভিতরে বাপের নিয়ে কোনো পোস্ট নাই। এখন আপনি আমি সিলাইতেছি, আপনি আমি সিলাইলে কোনো লাভ হবে? উনার যে উনার বংশের লোক, উনার বাপ উনার মোবাইলের ভিতরে নাই, উনি পোস্ট করছে না, আপনারা বলতেছেন যে মারা গেছে। ভাই কতটুকু সত্য মিথ্যা আগে মনে করেন যাচাই করেন, নেট দুনিয়া গার্ডেন, এটা তো মিথ্যা সত্য, এটা তো পুরো দুনিয়ার মধ্যে ছড়াইতেছে যে আয়াতুল্লাহ খামিনি মারা গেছে মারা গেছে। আগে পুরো সত্য মিথ্যা আগে দেখেন, তারপরে দিয়া নিজেরটা নিজের দেমাকের মধ্যে নিজে খাটায়েন। মানুষ মিথ্যাচার বেশি করে, মিথ্যাচার মানুষ বেশি করে। আয়াতুল্লাহ খামিনি, আমি আশা করি আয়াতুল্লাহ খামিনি এখন পর্যন্ত বাইসা আছে 100তে 100%। যদি ইরানের গণমাধ্যম যদি বলে যে 100% আয়াতুল্লাহ খামিনি বেঁচে আছে, তাহলে আমনে আমি কি? একটা দেশের মধ্যে বিরোধী দলও থাকে, এমনও দল থাকে। বিরোধী দল যদি প্রচারণা করে যে আয়াতুল্লাহ খামিনি মারা গেছে, এটা কি বিশ্বাস করবেন বলেন?